সকাল বাজে এখন ৭টা। আর আমরা কোথায় যাব তোমরা তো অলরেডি জেনেই গেছো। হ্যাঁ, তোমরা তো জেনেই গেছো আমরা দুজনে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমার ছোট পিসির বাড়ি। জানি ভিডিওগুলো দিতে তোমাদের একটু দেরি হয়ে গেছে, তবে আশা করছি এবার থেকে তোমরা নেক্সট ভিডিও পরস্পর ঠিক পেয়ে যাবে। তার আগে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের প্রোফাইলটি ফলো করে রাখতে হবে। জানি তোমরা অনেকেই আছো আমাদের ব্লগ ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকো। অনেকেই কমেন্টে এসে বলো দিদিভাই ব্লগ ভিডিও কেন দিচ্ছ না। তবে একটু অপেক্ষা করতে হবে, তোমাদের বিদেশবাবু যেহেতু বাড়িতে থাকে না, তাই আমরা এদিক ওদিক ঠিকঠাক ঘুরতেও পারি না। তাই 1 মাসের ছুটিতে যখন বাড়িতে এসেছে আমরা দুজনে এত ঘুরে বেড়াচ্ছি যে তোমাদের সঙ্গে ঠিকঠাক ভিডিও আপলোডই দিতে পারছি না। তো এখন আমাদের আপাতত ঘোরাঘুরি শেষ, এর পরের ব্লগ ভিডিওগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। 7 থেকে 8 বছর পর আমার হাজবেন্ড তার পিসির বাড়ি যাচ্ছে, তাও আবার বিয়ের পর বউকে নিয়ে প্রথম। আমি তো ভীষণ এক্সাইটেড, তার সঙ্গে আর ওখানে গিয়ে আমরা দারুণ দারুণ জায়গায় ঘুরতে যাব। আর কোথায় কোথায় যাচ্ছি সেগুলো তো তোমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখতেই পাবে। তো দেখো আমরা কিন্তু বর্ধমান স্টেশন পৌঁছে গিয়েছি। এরপর আমরা যাব গুসকরা। তো টোটোতে অলরেডি উঠে পড়েছি। আর তোমরা কে কে গুসকরা থেকে বা বর্ধমান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। জানি যদিও অনেকেই ভিডিও দেখো। তো দেখো আমরা কিন্তু বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি। আর বাসে ওঠার আগে এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নেব। আর কুটুম বাড়ি যাবো, কিছু মিষ্টি নিয়ে যাব না এমনটা তো হতেই পারে না। এটা তো প্রত্যেকেই করে, কুটুম বাড়ি গেলে কখনোই কেউ কিন্তু খালি হাতে যায় না। জানো বিয়ের পর পিসি আমাদের কতবার বলেছে আমাদের বাড়ি কবে আসবে কবে